গতকালকে যেগুলো ছিল এখানে আজকেরগুলো না, আজকের ভিন্ন আইল্যান্ডগুলো, এবং সর্বশেষ জেমস বন্ড আইল্যান্ডে যাওয়া হবে। আমরা প্লাম বিচে চলে এসেছি। ইয়েস, টেক মাই হ্যান্ড। এটা হচ্ছে প্লাম বিচ। অসাধারণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পশা সাজিয়ে বসছে। মানে দূর থেকে দেখা যায় এই একটা আইল্যান্ড, ওই একটা আইল্যান্ড, ওই একটা আইল্যান্ড, প্রত্যেকটা আইল্যান্ডের ভিন্নতা রয়েছে। যেমন এইটা দেখাচ্ছি, এই আইল্যান্ডটা একেবারেই মনে হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট একটা আইল্যান্ড, খুব সুন্দর গোছানো সাজানো। এখানে এন্ট্রি ফি থাকে, তো আমরা একসাথে প্যাকেজে নেওয়ার কারণে আমার এন্ট্রি ফিটা লাগেনি আমাদের। Oh my god, it's too hot. বালি অনেক, আও 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 আও, তার বালি এত গরম। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর 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 নারকেল গাছ, তো সুন্দরভাবে সাজানো। আসলে আমরা চাইলে আমাদের সেন্ট মার্টিনটা এর থেকে সুন্দর করে সাজাতে পারি। আমার কাছে মনে হয় এর থেকেও সুন্দর আমাদের সেন্ট মার্টিন। শুধুমাত্র উদ্যোগ এবং আয়োজন, ম্যানেজমেন্টের কারণে এত সুন্দর আমাদের একটি আইল্যান্ড রয়েছে। যা বিচটার কিছু কিছু অংশ আমি ঘুরে দেখব। খুবই গরম, পাশাপাশি কিছুটা ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্রেশ ফ্রুটস আছে। বললাম ম্যাঙ্গো নেন, ম্যাঙ্গো নেন। মিক্সড মিক্সড হ্যাঁ, মিক্সড ফ্রুট নেন, আর নেন। ঠান্ডা নেন, ঠান্ডা নেন। It's nice, very nice. It's really nice. একটা মিক্সড ফ্রুটস প্লেট 250 বাত। কিছুটা এক্সপেন্সিভ হলেও এই গরম হট ওয়েদারে এরকম একটি ঠান্ডা ফ্রুটস, মিক্সড ফ্রুটস একেবারেই শরীরটা জুড়াই দিছে। মন জুড়িয়ে যাবে। পরিবেশ যেমন নেচার তেমন অনেকে সুইমিং করছে, কিন্তু আসলে পরিবেশটা খুবই গরম। আমি এই এপ্রিল মাসে আসাতে তো বেশি গরম। আর এই মুহূর্তে এশিয়ার এই সাইডটা, সারা পৃথিবীই উষ্ণ, আর এশিয়ার এই পাশটাতে গরম। আমাদের বাংলাদেশেও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এখন। ঢাকা, সারা দেশেই, ঢাকা শহর। এখানে বেশ সুন্দর একটা পরিবেশ, অদ্ভুত এই বিচটা বেশি একটা বড় মনে হলো না এই দ্বীপটা, তবে খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এখানে কার্ডও নিচ্ছে তারা, কতটা উন্নত এরকম একটি। আমার পায়ে একটি কাঁটা ফুটে গেছে। এখন আমাকে
অন্য সাইড দিয়ে যেতে হবে, এই সাইড দিয়ে যাওয়াই যাবে না। Oh shit. Shit. Oh shit. কাটা। আমরা আজকে সারাদিন জেমস বন্ড আইল্যান্ড সহ একাধিক আইল্যান্ড ঘুরবো। এর মাঝে বলে রাখি, আমরা একটি মুসলিম আইল্যান্ডে যাব, যেখানে প্রায় 200 বছরের বেশি মুসলমানরা বসবাস করে এবং পুরো আইল্যান্ডটাই মুসলিমরা বসবাস করে, এবং ওরা ওদের একটা ঐতিহ্য ওখানে ধরে রেখেছে। ওখানে ভালো বেশ কিছু ওদের মুসলিম ফুড, ওদের ট্রেডিশনাল ফুড, ক্লথ, বিভিন্ন কিছু পাওয়া যায়। সেগুলো কিছু কেনার চেষ্টা করব, দেখব। বিচের পেছনের সাইডটাও একটু ঘুরে দেখি। এত সুন্দর, আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। সুবহানাল্লাহ। এটা ওয়াশরুম, দেখেন একটা বিচের ভিতরে কত সুন্দর করে ওয়াশরুম তৈরি করে রাখছে, এবং কোনো কিছু কিন্তু ফ্রি না, সবই পে। তবে ওদের সার্ভিসটা পে করলেও সার্ভিসটা নিতে মনে কষ্ট থাকে না। এত সুন্দর সার্ভিস, তাদের অ্যাটিটিউড, ব্যবহার, আচরণ, সব ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে। এই যে আমরা শিপে ঘুরছি, কোনো একটি ময়লা সমুদ্রে ফেলবে না, এবং সবাইকে বারবার এই ডিরেকশনটা তারা দিয়ে দিচ্ছে যে একটি প্লাস্টিকের পাইপও সমুদ্রে ফেলা যাবে না। ওরা প্রত্যেকটা ছোট ছোট স্পিডবোট, শিপ, সব কিছুর ভিতরেই বিন রেখে দিচ্ছে এবং সবাইকে বারবার ওখানে ফেলতে বলছে। আর ফরেনাররা যারা এখানে ইউজ করছে, ওরা তো দেখি আরও বেশি সচেতন। ওরা কেউ নিচেও ফেলছে না, সব বিনেই ফেলছে। তো আমরাও যারা আসলে বাংলাদেশ থেকে আসি, এখানে এটা করি, সিস্টেমে হোক, পরিবেশগত কারণে হোক, সবার দেখা। আমি একটা গাছের নিচে বসে কিছুটা রেস্ট করে নিচ্ছি, পাশাপাশি সমুদ্রটা এনজয় করছি। আমি কিছুটা দেখাই যে আমি যেই ভিউটার সামনে বসেছি, কত চমৎকার সেই ভিউটা, এবং কি পরিমাণ মন আত্মা প্রশান্তি সিক্ত হচ্ছে। একবার আসলে এটা আমি এর আগে শুধু ভিডিওতেই দেখেছি। আসলে এখানে আসার পর মন, শরীর, আত্মা সবই যেন এক ধরনের স্নিগ্ধতা, এক ধরনের মুগ্ধতা, হালকা অনুভব হচ্ছে। একটু রোদও আসতেছে না, গাছটা বেশ গভীর, ঘন। এটার নিচে বসেছি, এখানে নারকেল কাটছে, আমরা হয়তো 2টা নারকেল নিব। দেবো 2টা নারকেল নেন। নট সুইট, এখানে স্বাদটা কিছুটা নোনা পানির কারণে মেবি, কিছুটা তেতো। তবে ভিউটা তাও আমরা টেস্ট করব। তবে ভিউটা আসলে মনটা জুড়িয়ে নিচ্ছে। দীর্ঘ শ্বাস, খুব ভালো লাগা, সব ক্লান্তি যেন এখানে ঢেলে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এখন ড্রাগন বিচে যাব, এখান থেকে 15 মিনিট দূরত্বে ড্রাগন বিচ।
আমরা ড্রাগন বিচে পৌঁছে গেছি। এটাকে ড্রাগন বিচ বলে বা ড্রাগন আইল্যান্ড বলে, সরি ড্রাগন আইল্যান্ড। অসম্ভব সুন্দর। তবে ওদের যে তাপ, বেশিক্ষণ থাকা খুব কষ্ট হয়ে যাবে। গাছপালাও তেমন দেখতে পাচ্ছি না। আমার ট্যুর পার্টনার তো শিপ থেকেই, আমাদের বোট থেকেই নামে নেই গরমে, বোটেই বসে আছে, উনি ছাড়া সবাই নামছে।